লিগাল ইনলিগালে কর্পোরেশনে কিছু যায় আসে না, কারণ যখন কারখানা হলো তখন কর্পোরেশন জানতো, হতে দিয়েছে। তখন একবার পয়সা নিয়েছে নেতারা, দিয়ে করিয়েছে। এখন আবার পয়সা নিয়ে ওটাকে লিগাল, এখন কর্পোরেশনের পয়সা চাই। যেখানে যা টাকা পয়সা আছে লুট শুরু হয়ে গেছে, টিএমসি নেতারা আর সরকার লুট করছে, কারণ সরকার চলছে না। স্কুলে চক ডাস্টার কেনার পয়সা নেই, পুলিশের থানায় চা খাওয়ার পয়সা নেই, স্কুলে বা অফিসে সামান্য রিফ্রেশমেন্টের পয়সা নেই কর্মচারীদের জন্য। এভাবে সরকার চলছে। আর বড় তো ছেড়ে দিন, বেতন দেওয়ার পয়সা নেই, মাস্টারদের ইনক্রিমেন্ট নেই, ডিএ নেই, সেটা চলছেই। 2 বছর 3 বছর 4 বছর কন্ট্রাক্টরদের পয়সা বাকি আছে, কাজ হয়ে যাবে, রাস্তাঘাট সব বানিয়েছে, বাকি সব পেটের লোকেদের, পার্টির লোকেদের পেট ভরতে চলে যাচ্ছে। সেখানে এগুলো হচ্ছে বাহানা, চমকে চমকে মনমর্জি টাকা নেবে। লিগাল ইনলিগালে কর্পোরেশনে কিছু যায় আসে না, কারণ যখন কারখানা হলো তখন কর্পোরেশন জানতো, হতে দিয়েছে। তখন একবার পয়সা নিয়েছে নেতারা, দিয়ে করিয়েছে। এখন আবার পয়সা নিয়ে ওটাকে লিগাল, এখন কর্পোরেশনের পয়সা চাই। যেখানে যা টাকা পয়সা আছে লুট শুরু হয়ে গেছে, টিএমসি নেতারা আর সরকার লুট করছে, কারণ সরকার চলছে না। স্কুলে চক ডাস্টার কেনার পয়সা নেই, পুলিশের থানায় চা খাওয়ার পয়সা নেই, স্কুলে বা অফিসে সামান্য রিফ্রেশমেন্টের পয়সা নেই কর্মচারীদের জন্য। এভাবে সরকার চলছে। আর বড় তো ছেড়ে দিন, বেতন দেওয়ার পয়সা নেই, মাস্টারদের ইনক্রিমেন্ট নেই, ডিএ নেই, সেটা চলছেই। 2 বছর 3 বছর 4 বছর কন্ট্রাক্টরদের পয়সা বাকি আছে, কাজ হয়ে যাবে, রাস্তাঘাট সব বানিয়েছে, বাকি সব পেটের লোকেদের, পার্টির লোকেদের পেট ভরতে চলে যাচ্ছে। সেখানে এগুলো হচ্ছে বাহানা, চমকে চমকে মনমর্জি টাকা নেবে। যে 10 লাখ টাকা ডিমান্ড করে, 5 লাখ টাকা পার্টির লোকেরা খাবে, 5 লাখ টাকা কর্পোরেশন পাবে, দুজনের পেট ভরবে। সেই পয়সা তোলার জন্য এই ধরনের চমকে ওদেরকে বাধ্য করা হচ্ছে পয়সা। জেলা পরিষদের একটা টোল ট্যাক্স 12 বছর ধরে কোনো টেন্ডার হয়নি এবং জেলা পরিষদের 2014 পরে কোনো তথ্যই নেই। আপনি যান সিউড়ি রাস্তায়, এদিকে আপনি জানেন ডিভিসি, ওখানেও আপনারা নিউজও করেছেন আগে, এরকম বহু ঘটনা আছে। সেই একই জিনিস, কাটমানি তোলো, খাও, সরকারের কাছে পয়সা নেই। সরকার তো এখান থেকে রেভিনিউ তুলবে, সরকারের টাকাটা পার্টির কাছে চলে যাচ্ছে, পার্টির নেতাদেরকে। আর তারা যা ইচ্ছা যার কাছ থেকে ইচ্ছা নিচ্ছে। তারা নকল রসিদও ছাপিয়ে নিয়েছে, 10 টাকা 20 টাকা রসিদ ধরে দিচ্ছে, তার কোনো অথরিটি নেই, আর সে টাকা সরকার পায় না। সব জায়গায় এরকম। যেমন এখানে মন্ত্রী আমলা এমএলএ হচ্ছে ফেক, সিভিক পুলিশ ফেক, সেরকম টোল ট্যাক্স দেওয়া হচ্ছে, টোল প্লাজা হচ্ছে ফেক। এটাই বলছি, দেখা যাক, রেজাল্ট আসুক। লড়াই করেছি আমরা, দুটো ইলেকশন, দুটো নির্বাচন, অ্যাসেম্বলি তো আমাদের বলতেই যায়নি, হাড়োয়া আর সেটাই, বাকিগুলো লড়াই করেছি আমরা। আশা করছি আমরা, লোক ভোট দিয়েছে, রেজাল্ট ভালো হবে। ডিবিসি জল ছাড়বে না, কারণ ড্যাম আছে, চারিদিকে পাশে দামোদর নদী আছে, এখানে যে জল কষ্ট হয়, তাহলে যেখানে নদী নালা নেই সেখানকার লোকের কি হবে? সারা বছর জল কষ্ট। আর এই জলের গাড়ি ভাড়া করে পয়সা কামাবার জন্য এখানকার কর্পোরেশনে মেয়র, চেয়ারম্যান সব আর কাউন্সিলর এটা করে রেখেছে, কার ওয়ার্ডে কতগুলো গাড়ি চলবে সেই কন্ট্রাক্ট করবে। গাড়ির ভাড়া যদি তোর 2000 টাকা হয়, তো 1000 টাকা ওখানকার নেতারা নেবে ওর গাড়ি ভাড়ার কাছ থেকে। এভাবে সরকারি পয়সা অপচয় করে মানুষকে কষ্ট দিয়ে এখানে রাজনীতি চলছে। কেলেঙ্কারি পর কেলেঙ্কারি, আলাদা করে কিছু বলার নেই, কিন্তু দুঃখের বিষয় এটাই যে গরিব বাড়ির ছেলে মেয়েদেরকে লোভ দেখিয়েছিল মমতা ব্যানার্জি, ট্যাব দেবো, তারা কিনতে পারে না বলে তার দিকে তাকিয়েছিল। প্রথম বলা হলো ট্যাব নয়, 10,000 টাকা দেওয়া হবে। তারপরে টাকা কবে দেওয়া হবে? অ্যাকাউন্টে দেওয়া হবে। টাকা চলে গেল, কিন্তু কোথায় গেল? যারা পাওয়ার তারা পেলো না, টিএমসি নেতারা পেয়ে। আমফানের সময়ও দেখেছেন আপনারা, 20,000 টাকা করে কেন্দ্র সরকার 1000 কোটি টাকা পাঠালো, দুদিনে গায়েব। টাকা দেওয়া হয়েছে, আপনারা খবর করলেন টাকা দেওয়া হয়ে গেছে, টাকাটা পেলো কে বোঝা গেল না। পরে বোঝা গেল যে পঞ্চায়েতের প্রধান, তার স্বামী, তার ছেলে, তার ভাই, তার কাজের লোক, তারা পেয়ে গেল, টিএমসি নেতারা পেয়ে। এটাই মমতা ব্যানার্জির চমৎকার। টাকা যে পায় সেও জানতে পারে না, যে দেয় সেও জানতে পারে না, টাকা গায়েব হয়ে যায়। কারণ তো অনেক ছিল, বাইরের কারণ আপনারা জানেন, ভেতরে কিছু কারণ ছিল। আমরা খোঁজ করছি, খোঁজ করেছি, জেনেছি, পরে যাতে শোধরানো যায় তার চেষ্টা হবে। ভেতরের কারণগুলো নিয়ে কি কোনো সব 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 হচ্ছে, পদক্ষেপ হচ্ছে, হবে। এখন একটা সময় চলছে, পার্টির মধ্যে পরিবর্তন হবে, তারপরে সব ছাড়াই বাছাই হবে। দেখুন, আজ টিএমসির নেতাদেরকে খুন করা হয়, উনি তখন বিরোধী পক্ষে আছেন,
আমাদের দিকে আছেন তার জীবন সংকট হবে, আমাদের বিরোধী নেতা বা আমাদের অন্যান্য নেতারা টার্গেট হবে, এটা স্বাভাবিক। এই সরকার তার পার্টির নেতাদেরকে সুরক্ষা দিতে পারে না। আর অর্জুন সিং এমন একটা জায়গায় আছেন যেখানে বড় বোম বন্দুক চলে, আর তাকেই দায়ী করা হয়। তিনি বিজেপি থাকলে তিনি দোষী, তিনি টিএমসি থাকলেও। তো কেন বন্ধ হয় না? উনি টিএমসি চলে গেছেন, যদি উনি করেন তখন তো চলবে। তো সেই জন্য এই যে সরকার, নিকম্মা সরকার আছে, যার হাতে আইন শৃঙ্খলা বলে কিছু নেই, মমতা ব্যানার্জি কি সামলাবেন? ওনার স্বপ্ন সবসময় দিল্লিতে প্রাইম মিনিস্টার হবেন, সেটা হচ্ছে না। এখন পার্টি সামলাবেন না সরকার সামলাবেন, না বিরোধী ঐক্য ইন্ডি জোট সামলাবেন, উনি ঠিক করতে পারছেন না। তো এই সুযোগে দুষ্কৃতকারীরা যারা ভোটে যেটা এটা লাফিয়ে বেড়াচ্ছে। ইউপি বিহারের যত দুষ্কৃতকারী পশ্চিমবাংলায় চলে এসেছে। ওখানে বোম বন্দুকের কারখানা হতো, এখন পশ্চিমবাংলায় জেলায় জেলায় হয়ে গেছে। আর সেটা প্রয়োগ হচ্ছে, কলকাতায় পিস্তল পাওয়া যাচ্ছে, বোম পাওয়া যাচ্ছে। তো বাকি সাধারণ মানুষ কোথায় যাবে? আসানসোল বা আমাদের খড়গপুরের মতো জায়গাতে যেদিন উপদ্রব, আজকে সারা পশ্চিমবাংলাটা এরকম হয়ে গেছে। তিলোত্তমার মৃত্যুর 100 দিন পার হলো, তদন্ত প্রক্রিয়া এবং বিচার নিয়ে কি বলবেন? দেখুন, বিচার তো দায়িত্ব নিয়েছে সুপ্রিম কোর্ট, বিচার তার কাছেই চাইতে হবে। 100 দিন 200 দিন আমরা তো দিন গুনতে চাই না, আমরা দেখতে চাই সুবিচার পেয়েছে তার পরিবার, সাজা পেয়েছে দোষীরা। এটা কবে হবে? যিনি চন্দ্রচূড় দায়িত্ব নিয়েছেন তিনি তো চলে গেছেন, কমপক্ষে সুপ্রিম কোর্টের দায়িত্ব আছে মানুষের এই যে আশা আছে সেটা পূরণ হোক, এবং আইন আদালতের প্রতি মানুষের যাতে বিশ্বাস থাকে, আস্থা থাকে, সেটাও রক্ষা করার দায়িত্ব সুপ্রিম কোর্টের। ফেক কালচার নিয়ে আবার নতুন করে বিচার উঠানো ঝাড়গ্রামের আবার রহস্যজনক মৃত্যুর জন্য এবার তার হাইকোর্টে সিবিআই যাওয়ার জন্য হাইকোর্টে মামলা হচ্ছে। আর্জি করে এরকম একাধিকবার মৃত্যু হয়েছে, কখনো সুইসাইড, কখনো এ বলে চালিয়ে দেওয়া হয়েছে। পশ্চিমবাংলায় হসপিটাল, মেডিকেল কলেজ তার আখড়া হয়ে গেছে। কর্পোরেশন, মিউনিসিপালিটি, তাই আমরা বিরোধী হিসাবে তো সবসময় থ্রেটের মধ্যে থাকি। 250 জন খুন হয়ে গেছে রাজনীতিভাবে। আজকে এই যে থ্রেট কালচার, এটা ব্যাপক পশ্চিমবাংলা রাজনীতি, এটা বিরোধাই করতে এরা ব্যাপক করেছে, কারণ গুন্ডারাই এখন এই পার্টি এবং সরকারের দায়িত্ব নিয়ে গেছে। থ্রেট কালচার চলবে যতক্ষণ এই সরকার থাকে। লিগাল ইনলিগালে কর্পোরেশনে কিছু যায় আসে না, কারণ যখন কারখানা হলো তখন কর্পোরেশন জানতো, হতে দিয়েছে, তখন একবার পয়সা নিয়েছে নেতারা, দিয়ে করিয়েছে। এখন আবার পয়সা নিয়ে ওটাকে লিগাল, এখন কর্পোরেশনের পয়সা চাই। যেখানে যা টাকা পয়সা আছে, লুট শুরু হয়ে গেছে। টিএমসি নেতারা আর সরকার লুট করছে, কারণ সরকার চলছে না। স্কুলে চক ডাস্টার কেনার পয়সা নেই, পুলিশের থানায় চা খাওয়ার পয়সা নেই, স্কুলে বা অফিসে সামান্য রিফ্রেশমেন্টের পয়সা নেই কর্মচারীদের জন্য। এভাবে সরকার চলছে। আর বড় তো ছেড়ে দিন, বেতন দেওয়ার পয়সা নেই, মাস্টারদের ইনক্রিমেন্ট নেই, ডিএ নেই, সেটা চলছেই। 2 বছর 3 বছর 4 বছর কন্ট্রাক্টরদের পয়সা বাকি আছে, কাজ হয়ে যাবে, রাস্তাঘাট সব বানিয়েছে, বাকি সব পেটের লোকেদের, পার্টির লোকেদের পেট ভরতে চলে যাচ্ছে। এই জন্য এগুলো হচ্ছে বাহানা, চমকে চমকে মনমর্জি টাকা নেবে,